হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব রুই আর আম দিয়ে কিভাবে আমি অতি সংক্ষেপে আমি করি, আর এটা ঝোল করব। আর সত্যি কথা বলতে এই গরম যা পড়েছে, এই গরমে এই মাছের ঝোলে মশলাপাতি দিয়ে খাওয়াটা ভীষণই দুষ্কর হয়ে যাচ্ছে, খাওয়া যাচ্ছে না। তো আমি কিভাবে করি তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো বন্ধুরা। প্রথমে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি হলুদ লবণ মেখে এটাকে ভেজে নেব। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, মাছগুলোতে আমি হলুদ লবণ মেখে রেখে দিয়েছি, আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশি গরম হয়ে গেছিলো। তো এবার আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা, সমস্ত মাছগুলো আমি ভেজে অফ ক্যামেরায় ভেজে তারপরে ফিরে আসছি। সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। মাছ কটা ভেজে আমি ফিরে এলাম। সমস্ত মাছ ভেজে নিয়েছি, আর ওই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দেব বিউলির ডালের বড়ি। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই কড়াইটা আমি অনেক দিন পরে ব্যবহার করছি, ওই জন্য এত মাজা হয় না অনেক দিন। তো বড়িগুলিও ভেজে ফিরে আসছি। বন্ধুরা, বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে যেটুকুনো তেল আছে আর একটু তেল দিয়েছি, ফোড়নও দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর সর্ষে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব বন্ধুরা ছোট সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে ফিরে আসছি। বন্ধুরা, আবার 1 মিনিট পরে ফিরে এসেছি। দেখো, আমটা দিয়েও একটু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণে একটু জল। তো এটা যেহেতু ঝোল ঝোল হবে, একটু জলের পরিমাণটা বেশি দেব। গরমে হালকা মশলা দিয়ে আম রুই খেতে অসাধারণ লাগেও খেতে। এই পর্যায়ে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর এবার একটু ঢাকা দিয়ে দেব, জালটা যাতে তাড়াতাড়ি ওঠে। বন্ধুরা, ঝোলটা জাল উঠে গেছে, দেখতে হবে আমগুলির কি অবস্থা। আমটাও কিন্তু গলে গেছে, অল্প বাকি আছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি, আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। আমি কিন্তু আগে ভাগেই দিয়ে দিলাম বড়ি আর মাছটা। এবার সুন্দর করে ফুটাতে হবে কিছুক্ষণ। তো আমি লবণ হলুদ সব কিছু কিন্তু দিয়েছি, বলেছি কি না আমি ভুলে গেছি। পরিমাণ মতন সব কিছুই দিয়েছি। তো এবার একটু ফুটতে দেব, এবার একটু ঢাকাও দিয়ে দেব। বন্ধুরা, বেশ কিছুক্ষণ পর চলে এসেছি।
মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমও গলে গেছে, এদিকে বড়িগুলোও গলে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো ভেবেছিলাম ঝোল রাখবো, ঝোলটা বড়ির জন্য শুকিয়েও গেছে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই সিম্পল সাধারণ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। রাধে রাধে। তো নামিয়ে একবার দেখিয়ে দিচ্ছি।